হে ইব্রাহিম বলো, এবার আমার জিজ্ঞাসা বলো, ওই দিনই যখন ঠাকুর ভাঙার কথা বলেছিল সরাসরি তুমি কেন বলো নাই? তুমি নিজে ভেঙেছিলে। হে ইব্রাহিম বলো, এবার আমার জিজ্ঞাসা, যখন তোমার কাছে প্রশ্ন করা হয়েছিল তুমি তাদেরকে বুঝিয়েছিলে আমি একটু দুর্বল। তুমি যে দুর্বল, আসলে ভয়ে দুর্বল বলেছিলে, তারা ভেবেছিল তুমি অসুস্থ। কেন তুমি পরিষ্কার বলো নাই? সরাসরি তুমি নামাজ ছেড়ে দাও, সরাসরি তুমি মদ পান করো, সরাসরি তুমি সুদ খাও, সরাসরি তুমি ঘুষ খাও, সরাসরি তুমি কত অপরাধমূলক কাজ করো। একবার ভাবো, ইব্রাহিম নবীর মতন নবী, যার জীবনে কোনো আমল ছাড়ে নাই, যার জীবনে অন্য ভারী কোনো পাপ দেখা যায় নাই, যার জীবনের পাপ বলতে সে আন্দাজ করছে আমার জীবনের এই অন্যায়, আমার এই পাপ, আজ তোমাদের জন্য আমি রব আল্লাহর দরবারে আবেদন করব, হে আল্লাহ আপনি আমার গুনাহগার উম্মত উম্মতিদের বিচারটা একটু আগে শুরু করুন। যদি রব আল্লাহ এবার আমার কাছে প্রশ্ন করে, হে ইব্রাহিম তুমি তাদের আবেদন নিয়ে এসেছ, একবার বলো তুমি কেন এই অপরাধগুলো করেছিলে? হে নবীর উম্মত উম্মতিরা, হে আল্লাহ বান্দারা শুনুন, ওই সময় ইব্রাহিম নবী বলেছিল, না না না, আমার বড় ডর হয়, আমার বড় ভয় হয়, আর আল্লাহ যদি আমার কাছে প্রশ্ন করে আমি কোনো জবাব দিতে পারবো না, আমি লাজবাব হয়ে যাব। আজ আল্লাহ যে কহার, আল্লাহর সিফাতির নাম হলো কহার। এবার বলুন, জীবনে এত গুনাহ করেছেন, এত পাপ করেছেন, শরীর আপনার সুস্থ, নামাজ আপনি পড়েন না, সামনে আসছে রমজানুল মোবারক মাস, এতদিন সব ভালো গেল, চায়ের দোকানে জিজ্ঞাসা করবে, ভাই তুমি রোজার মাসে চা খাচ্ছ, রোজা রাখো নাই? বলছে ভাই বলো না, এবারের অবস্থাটা খুব একটা ভালো না, শরীর খুব ভালো যাচ্ছে না। বলে না বলে না বলবে, বলে শরীর খুব একটা ভালো যাচ্ছে না, আর সারা বছর দুমদাম খেয়ে গেছে। তবে রমজানুল মোবারক মাস আর কয়েকদিনের মধ্যে আমাদের কাছে পদার্পণ করবে, খুব গুরুত্বপূর্ণ একটি মাস, যে মাসটা চলছে এটা হলো শাবান মাস। বিশ্বনবী আমার এই শাবান মাসে তিনি দোয়া চাইতেন, এর আগের মাসেও দোয়া চাইতেন। বিশ্বনবী আমার কোন সময় বলতেন না আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহর নবী দোয়া চাইতেন, আল্লাহ রজব ও শাবানের বারাকা দেন, আর আপনি রমজান পর্যন্ত আমার হায়াতটাকে বাড়িয়ে দেন। আমি ওয়াজ ভুলি নাই, কারণ টিপসটা একটু দেওয়া দরকার আছে, এটা আমার জন্য কিছুটা হক, কারণ সামনে রমজান মাস আসছে। ও নবীর উম্মত উম্মতিরা, ও নবীর গোলামীরা, এই রমজানুল মোবারক মাসে কেন রোজা রাখবে? কারণ মহান আল্লাহ খুশি হয়ে যান, মহান আল্লাহ রাজি হয়ে যান, এটাই হলো আল্লাহর বিধান। বিশ্বনবী আমরা বললেন, ও আমার উম্মত উম্মতিরা শোনো, আমি বিশ্বনবী দোয়া চাইতাম রমজান মাসে যেন আমার আল্লাহ রমজান মাস পর্যন্ত হায়াতটা বাড়িয়ে দেন, কারণ এই রমজানুল মোবারক মাস উম্মতের জন্য একটা স্পেশাল মাস, উম্মতের জন্য একটা পাওয়ারফুল মাস। এই রমজানুল মোবারক মাস উম্মতের জীবনের গুনাহ খাতা আল্লাহ মাফ করে দেন। উম্মত যদি মহান আল্লাহ পাকের সন্তুষ্টি করতে পারে, একটা মাস রোজা রেখে যায়, যদি সে নামাজটা না আদায় করে, যদি সে পাপের কাজ না করে, অন্যায় না করে, বিশ্ব নবী আমরা বললেন এই রমজানুল মোবারক মাস অতিবাহিত করার সাথে সাথে সে একজন নিষ্পাপ শিশুর ন্যায় হয়ে যায়। জোরে বলো ভাই আমার, দোস্ত আমার, কেন আমরা রোজা রাখবো? নামাজ আমরা পড়ি, রোজা আমরা রাখি, দান আমরা করি, হজ আমরা করেছি, কিয়ামতের দিনের জন্য আমাদের তো একটা কিছু পাওনা আছে, কিছু তো আল্লাহ আমাদেরকে দেবেন। নামাজ পড়েছি, আল্লাহকে আমাদের একেবারে খালি হাতে দেবেন? খালি হাত দেবেন নাকি? কিছু নেকি তো দেবেন, তার কিছু লাভ তো আমাদের দেবেন। আল্লাহ যে ওয়াদা দিয়েছে আমি তোমাদেরকে দেবো, দুনিয়াতে ভালো কাজ করবে, সো আখিরাতে আমি আল্লাহ তোমাদের দেব। ও নবীর উম্মত
উম্মাতিরা কিয়ামতের ময়দানে মাহশরে বিশ্ব নবী আমার বললেন, হে আমার উম্মাতিরা, তোমরা নামাজ পড়েছো, রোজা রেখেছো, হজ করেছো, যাকাত দিয়েছো, এই যে ভালো ভালো কাজগুলো করেছো, আমি বিশ্ব নবী জানিয়ে দিলাম এই ভালো কাজগুলি করার দরুন কিয়ামতের দিনে তোমাদের তওবা আল্লাহ দেবেন। তবে ওই তওবাগুলো আল্লাহর রহমতের ফেরেশতারা তোমাদের কাছে তাকসীম করবে, তোমাদের কাছে পৌঁছে দেবে। ও নবীর উম্মাতিরা, বিশ্ব নবী আমার বললেন, কিন্তু হে আমার উম্মত শোনো, এমন একটা দামি ইবাদত আছে, এমন একটা দামি ইবাদত আছে, যে দামি ইবাদতের নেকিটা, যে আমি দামি ইবাদতের তোহফাটা রব আল্লাহ তোমাদের নিজে দেবেন। একবার জোরে বলুন, নিজে দেবেন। ও কিয়ামতের দিনে ময়দানে মাহশরে রব আল্লাহ রোজাদারদেরকে ডাক দেবেন, হে আমার রোজাদারেরা, আমি আল্লাহ যে ওয়াদা দিয়েছিলাম তোমরা রোজা রাখবে, আমি রব আমি আল্লাহ তোমাদেরকে ইনাম দেব। আর আমি রব আমি আল্লাহ সেই নাম আমি নিজে আমার কুদরতি হাতে দেব। ও আমার বান্দা বান্দিরা, আজ আমি রব আল্লাহ তোমাদেরকে খোদ আমি আল্লাহ আজ তোমাদের তোহফা আমার দিদার দিয়ে দিলাম। রোজাদারদের জন্য কিয়ামতের দিনে ময়দানে মাহশরে হাসরের দিনে বিশ্ব নবী আমার বললেন, মহান আল্লাহর দিদার তাদের তোহফা খোদা আল্লাহ নিজে দেবে। বলেননি নামাজের জন্য এমন তোহফার কথা, রোজার জন্য এমন তোহফার কথা বলা হয় নাই, হজের জন্য এমন তোহফার কথা বলা হয় নাই। আল্লাহর দিদার ছোট কথা না, বিরাট বড় কথা। ভাই আমার দোস্ত, আমার মুসা নবীর মতো নবী যিনি তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলতেন, এই তুর পাহাড়ে কথা বলা মুসা নবী একদিন আল্লাহকে বলছে, আল্লাহ আপনার সাথে আমি এইভাবে কথা বলি মজা লাগে না। কত আশুক, কত আশেক আর কত মাসুকের গল্প ফোনে 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 সম্পর্ক হয়, দীর্ঘদিন ধরে গল্প হয়। বাড়ি কোথায় তোমার? অমুক জায়গায়। আমার বাড়ি অমুক জায়গায়। বলছি এতদিন ফোনে আশুক আর মাসুকের গল্প আর ভালো লাগে না, একবার শোনা কলকাতা, তোমার কলকাতা ইকো পার্কে একবার এসো, একবার মুলাকাতটা করি, তোমাকে একবার দেখি। ফোনে আর কথা বলে বলে ভালো লাগে না, একটু দেখি না তোমাকে, ভালো ভালো করে দেখি। ফোনে ফোনে কিছুদিন চলে, তারপরে দেখার আশা জাগে। আশুকারা মাসুকের কথা আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম, মুসা নবী আল্লাহর সাথে তুর পাহাড়ে কথা বলতেন। এবারে মুসা নবী বলতে লাগলেন, গো আমার রব, গো আমার আল্লাহ, গো আমার স্রষ্টা, আর যে আমার সহ্য হয় না, আর যে আমি সইতে পারি না আল্লাহ, আমার যে আল্লাহ আপনারা দেখার আশা, আপনি একবার আপনার চেহারাটা একবার দেখার আল্লাহ, আমি আপনাকে একবার দেখতে চাই। আল্লাহ বলছে, মুসা লান তারানি, তুমি আমাকে দেখতে পাবে না, দেখা নামুমকিন, দেখতেই পারো না। আর সেই আল্লাহর দিদার হবে আমাদের। মুসা নবী বলছে আল্লাহ দেখতে চাই, আল্লাহ বলছে লান তারানি, তুমি দেখতে পাবে না। মুসা বলছে আমি আল্লাহ শুনবো না, দেখা তো আপনাকে দিতেই হবে। এবার মুসা নবী আল্লাহ বলছে ঠিক আছে, দেখবে যখন তুমি তো ছাড়বে না, তবে আমি বলছি দেখতে পাবে না, তবে অমুক দিন আমার সাথে মোলাকাতের জন্য তোর পাহাড়ে চলে এসো। আল্লাহর পয়গম্বর হযরত মুসা নবী আল্লাহর দিদারের জন্য তোর পাহাড়ে চলে এলেন, আল্লাহর সাথে দিদার করবেন। অনেক লম্বা চওড়া কথা, আমি জাস্ট খালি জুস্টুকু আপনাকে বলতে চাইছি বোঝানোর জন্য যতটুকু দরকার। ওই সময় মুসা নবী তোর পাহাড়ে এলো, আল্লাহ দিদারে দাও। মুসা নবী একেবারে সুন্দর প্রস্তুতি নিয়ে এসেছেন, আমি যে আল্লাহর দিদারে যাচ্ছি। ভাই আমার দোস্ত আমার, যদি এখন আপনারা যদি একজন এমপি যদি ডাকে, এই অমুক গ্রামের ছেলে তুমি অমুক, তুমি এসো একটু, তোমার সাথে আমি এমপি সাহেব আমার দরকার আছে। যদি এখন দেশের মুখ্যমন্ত্রী কোন এক এমপি, কোন এক এমএলএ, কোন এক মেম্বার প্রধানকে ডাকে, সে কি হেন তেন অবস্থায় যাবে? জানো, আমার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেন কোনো প্রকার আমার জন্য নোংরা খারাপ না বলে, ভদ্রভাবে, ভদ্র সেজে, ভদ্র মিজাজে যেতে হবে। তার একটা সাজ পাঠ থাকে। ও নবীর উম্মত উম্মতিরা, সারা পৃথিবীর
বিশ্বের নেতা নয়, সারা পৃথিবীতে শত 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 দেশ রয়েছে, সারা পৃথিবীতে শত শত দেশের মন্ত্রী রয়েছে। ভাই আমার দোস্ত আমার, এই শত শত মন্ত্রীদের ভিতরে পশ্চিম বাংলার মতন ছোট একটা জায়গার যিনি মুখ্যমন্ত্রী, তিনি যদি ডাকেন, আপনার আমার চিন্তা যদি এমন হয়, আপনার আমার ভাবনা যদি এমন হয়, তাহলে সেই রবের সাথে দিদার করতে যাচ্ছে রে মুসা নবী। কত ভদ্র, কত সভ্য, কত নম্র ভাবে যাচ্ছে রে। সেই মুসা নবী আল্লাহর সাথে কথা বলবেন, আল্লাহর সাথে দেখা করবেন। রব আল্লাহ পাক বললেন, মুসা এবার প্রস্তুত নাও, আমি রব তোমাকে দেখা দেবা। মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা তার 70,000 নূরের পর্দা রয়েছে, এই 70,000 নূরের পর্দা থেকে রব আল্লাহর একটু নূরের ঝলক, মহান আল্লাহ তাকে নয়, সেই আল্লাহর নূরের একটু ছটাক হযরত মুসা নবীর চেহারার উপরে ফেললেন। হে নওজোয়ান তরুণেরা, হে ভাই মুরব্বিয়ানেরা, আল্লাহর পয়গম্বর মুসা নবী যখনই আল্লাহর নূরের ছটাক পেলেন, সাথে সাথে তোর পাহাড়ের উপরে তিনি বেহুশ অবস্থায় শুয়ে পড়লেন, হোশ ফিরে গেল। আল্লাহ বলছে, মুসা আমি তো আমার দেখা অনেক দূরে কি বাত, শুধুমাত্র তুমি একটু আমার নূরের ছটাক সহ্য করতে পারো না, তাহলে আমাকে দেখলে তো তুমি ঝলসে যাবে, পুড়ে যাবে। আমি আল্লাহ বলেছিলাম, মুসা লান তারানি, তুমি আমাকে দেখতে পাবে না, দেখা দেখা নামুমকিন। তাহলে আল্লাহর দেখার যে কত মজা, আল্লাহর দেখার যে কত আশ্চর্য বিষয়, একটু ভাবুন। সেই রব আল্লাহ বলছে, রমজানুল মোবারক মাস আসবে, তোমরা রোজা রাখবে। কেন আমি আল্লাহ এই রমজানুল মোবারক মাসে রোজাকে এত পছন্দ করে? হে আমার গোলাম, হে আমার বান্দা, শোনো, দুনিয়াতে যত আমল আছে সব আমলের ভিতরে রিয়া সম্ভব। নামাজ পড়াবে, নামাজের ভিতরে রিয়া যুক্ত হয়। আপনি দান করবেন, সেখানে রিয়া যুক্ত হয়। রিয়া মানে হলো লোক দেখানো, রিয়া মানে মানুষ দেখানো। অনেক অনেক নামাজি আছে তারা মানুষ দেখানো নামাজ পড়ে, দেখবেন কোনোদিনই পড়ে না। বিয়ে হাজি সাহেব বিয়ে এসেছেন, হঠাৎ জোহরের সময় দেখা যায় আমার চাচা তিনি মাথায় টুপিটা দিয়ে বিয়ের সাথে গল্প করতে করতে মসজিদে চলে এসেছে। বলছে, বিয়াই আমাদের মসজিদ এখন আগের থেকে অনেক সুন্দর হয়েছে। বিয়াইকে গল্প দিচ্ছে কত, আমাদের মসজিদটা একেবারে গোলমাল ছিল, এখন ভালো নামাজি হয়, খুব সুন্দর আমরা ইমাম রেখেছি, খুব ভালো মুয়াজ্জিন রেখেছি, খুব সুন্দর আজান দেয়। ও মাল তো কোনোদিন নামাজ পড়ে না। বিয়াই হাজি সাহেব এসেছে, উপায় নাই মসজিদে এসেছে। ও নামাজটা কি আল্লাহর জন্য? ওটা তো আল্লাহর জন্য না, ওটা তো বিয়ার জন্য। তার মানে কি মানুষ দেখানো, ওটাকেই বলা হয় রিয়া যুক্ত নামাজ। হে নওজোয়ান তরুণেরা, বিশ্বনবী আমার বলেছে সমস্ত আমলের ভিতরে রিয়া যুক্ত সম্ভব, কিন্তু এমন একটা আমল আছে যে আমলে রিয়া যুক্ত হয় না, সে আমলটা হলো রোজা। এই রোজা নামক আমলে রিয়া যুক্ত হয় না। মনে করেন আমি গিয়াসউদ্দিন ভাই রোজা আছি, যদি লোক দেখানোর জন্যই হয়, ভাই আমার দোস্ত আমার সবসময় তো আপনি আমার পিছনে ঘুরছেন না। যখন আমি ঘরের ভিতরে ঢুকছি কেউ আমাকে দেখতে পাচ্ছে না। ভাই আমার দোস্ত আমার খেজুরের প্যাকেট ভরা, আমি খেজুর খুলে খাবো না, খাবো না। আমি তো আল্লাহর জন্য নয় যে আমার পাশের বাড়ি অমুক বলেছে দেখবো তুমি কেমন রোজা রাখো, তো ও দেখানোর জন্য আমার রোজা। তাহলে আরে বাবা তুই তো আমার দেখছিস না ঘরের ভিতরে আমি খাচ্ছি কিনা। ভাই আমার দোস্ত আমার, যদি সেখানে অসম্ভব হয়, আপনি পুকুরে গোসল করতে গেছেন, পানির পিয়াস আপনি সইতে পারছেন না, আপনি গলা পানিতে নেমে গেছেন, পানিতে ডুব মরে আপনি যদি এক ঢোক পানি খেয়ে ফেলেন, কেউ কি আপনার দেখতে পাবে? কেউ দেখতে পাবে না। মানুষের দেখানোর জন্য সারাদিন কেউ শোকাতে পারে না, সারাদিন কেউ পানাহার ত্যাগ করতে পারে না। ভাই অনেক সময় সংসারের ক্ষেত্রে হয়, সেখানে অনেক ত্যাগের ব্যাপার আছে, কিন্তু তাই বলে এই নয় যদি পানির পিয়াস লেগে যায় পানিটাও খাওয়া বন্ধ করে দেয়, এমনটা নয়। বুঝে ভাত খাবো না, পানি কিন্তু ছাড়বে না, কিন্তু রোজা তো সব ছাড়তে হবে। এই রোজা মানুষের দেখানোর জন্য সবকিছু পানাহার ত্যাগ করা সম্ভব নয়। রোজা তো তাকে বলে
যে সেহেরি থেকে নিয়ে ইফতারি পর্যন্ত পানাহার পরিত্যাগ করবে, একই তো রোজা বলে। ও যদি ঘরের ভিতরে খেজুর খেয়ে নেয় তো পানাহার পরিত্যাগ হলো না, মানে এটা রোজা নয়। ও যদি চুরি করে পানি খেয়ে নেয় পানাহার পরিত্যাগ করলো না, এটা রোজা নয়। রোজা তো পানাহার পরিত্যাগ করা, সেহেরি থেকে ইফতার পর্যন্ত, একে রোজা বলা হয়। হে নওজোয়ান তরুণেরা, বিশ্বনবী সরকার দু আলম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাই সেই পাপ সেই আমল, যে আমল রিয়া মুক্ত আমল, যে আমল রিয়া কোনোদিন সম্ভব নয়, সেই রোজার প্রতি মহান আল্লাহ তো খুশি হয়ে যায় যে রোজার জন্য বিশ্ব মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা কিয়ামতের দিনে ময়দানে মাহশরে নিজেই তাদের ইনাম হয়ে যাবে, তার দিদার বান্দাকে দিয়ে দেবে। ও আমার উম্মত উম্মতিরা, তোমরা রমজান মাসটা ঠিকঠাক ভাবে আদায় করো, কারণ রমজান হলো মোবারক মাস, এমন একটা বরকতপূর্ণ মাস। যখন রমজানের চাঁদ উদয় হয় ওই সময় রব আল্লাহর এলান হয়ে যায়, এ আমার ফেরেশতারা, দেরি নয় দেরি নয়, তোমরা শয়তান ইবলিসকে তাড়াতাড়ি শিকল বন্ধ করো, তাকে আটকে ফেলো। ইবলিস শয়তানকে এই রমজানুল মোবারক মাসের প্রথম তারিখে যখনই আপনার পশ্চিম আকাশে যখনই চন্দ্র উদয় হয়, সাথে সাথে এই ইবলিস শয়তানকে বাধার জন্য সমস্ত কার্যকলাপ চালু হয়ে যায়। এই নবীর উম্মত উম্মতিরা, রব আল্লাহ আমাদেরকে কত ভালোবাসেন, স্রষ্টা মালিক আমাদেরকে কত ভালোবাসেন। এই রমজানুল মোবারক মাস এত দামি মাস, এই রমজানুল মোবারক মাসে আমাদেরকে যেন ইবলিস ধোঁকা না দিতে পারে, বিদায় এই ইবলিস শয়তানকে শিকল বন্দি করে আটকে রাখা হয়। তারপরেও কিন্তু আমরা শয়তানি করি, তারপরেও কিন্তু আমরা অপরাধ করি, শয়তানের কার্যকলাপ জারি থাকে। মদ খাওয়া মদ করে ছাড়ে না, সুদ করে সুদ খাওয়া ছাড়ে না, বেনামাজি নামাজি হয় না। তবে রোজাদার কিছু লোক রোজা রাখে, কিছু রাজে রাখে না। আবার এই রোজার মাসে রোজা মুখেও গালি উচালায়, এমন পাপের কাজ হয় না যেগুলো শয়তানের ওয়াসওয়াসা। ইবলিস শয়তানকে তো বাধা কেন হবে এগুলো? কেন এগুলো হবে? এগুলো তো হওয়া উচিত নয়। ইবলিস শয়তানের তো বাধা। ভাই আমার দোস্ত আমার, রব্বুল আলামিন আল্লাহ বললেন, হে আমার গোলামেরা শোনো, জিন জাতি যেমন শয়তান, মনুষ্য জাতির ভিতরেও শয়তান পাওয়া যায়, মিনাল জিন্নাতি ওয়ান নাস। ভাই আমার দোস্ত আমার, মনুষ্য শয়তান আর জিন শয়তান। ভাই আমার দোস্ত আমার, আসল শয়তান কিন্তু ইবলিস। এই প্রবাহিত ধোঁকা, এই ধোঁকা দেওয়ার কারণে ধোঁকা খেতে খেতে আমাদের নাফসগুলো শয়তানের ওয়াসওয়াসায় একটা প্রবাহিত গুনার মতন চলছে, প্রবাহিত গুনাহ চলছে। শয়তান ধোঁকা দিয়েছে, আমরা প্রবাহিত চলছি ওই গুনাহে। ভাই আমার দোস্ত আমার, এই রমজানুল মোবারক মাসে শয়তান বাধা থাকলেও তারপরেও যদি আমরা কোনো গুনাহ করে থাকি, মনে রাখতে হবে ওই শয়তানের দেওয়া ধোঁকা প্রবাহিত আমাদের জীবনে চলছে। যেমন একটা নদীর পানি যদি সঙ্গে সঙ্গে যদি আটকানোর চেষ্টা করা হয়, ভাই আমার দোস্ত আমার, এক চান্সে আটকানো কি সম্ভব? অতটা দূরেও আপনারা যেতে হবে না। আমরা চাষাবাদ করি, আমরা মোটর থেকে চেম্বার থেকে আমরা পানি নেই, আমরা যখন ওই নালাটা বন্ধ করে আর এক রাস্তায় পানিটা ছাড়বো মনে করি, ওই রাস্তাটা যখন বন্ধ করার চেষ্টা করি, একবারে কি বন্ধ হয়ে যায়? হয় না। মাটি দিয়ে আবার কিছু মাটি কেটে ধুয়ে আবার কিছু বেরিয়ে যায়। ও নবীর উম্মত উম্মতিরা, এই যে প্রবাহিত গুনাহ আমাদের চলছে, তবে এই যে রমজান মাসে মদ খাচ্ছেন, সুদ খাচ্ছেন, ঘুষ খাচ্ছেন, পাপ করছেন, এটা কিন্তু আর শয়তানের ওয়াসওয়াসা নাই, এটা কিন্তু শয়তানের ধোঁকা নাই। আপনি নিজে ওই শয়তানে পতিত হয়েছেন, আপনি নিজেই এত বড় শয়তান বেড়ে গেছেন। এটাই হলো আপনার জীবনের জ্বলন্ত একটা প্রমাণ রমজান মাসে পেয়ে যাবেন। রমজান মাসে গুনাহ তার বন্ধ হলো না, পাপ তার বন্ধ হলো না, বুঝে নিতে হবে ও মানুষ শয়তান, মানুষ রূপে শয়তান। কেন ইবলিসকে তো বাধা। আল্লাহ বলেন, ও আমার গোলাম, ও আমার বান্দা, রমজানুল মোবারক মাসে আমি আল্লাহ তোমাদের জন্য স্পেশাল একটা মাস রেখেছি, এমন একটা বরকত মাস রেখেছি। এই মাসে যদি তোমরা এইভাবে যদি গুনাহ থেকে বাঁচার চেষ্টা করো, তাহলে তোমরা গুনাহ থেকে বাঁচতে পারবে। বিশ্ব নবী সরকার দো আলম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই রমজান মাস কত বরকতপূর্ণ মাস। শোনো হে আমার উম্মত উম্মতিরা, কবর
কবরবাসীদের যারা কবরে আছে এই কবরবাসীদের চন্দ্র উদয় হতে হতে আল্লাহর এলার হয়ে যায়। হে আমার ফেরেশতারা তাড়াতাড়ি তাড়াতাড়ি জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দাও। জাহান্নাম থেকে প্রবাহিত ওই জাহান্নামের আযাব আর গজব ওইগুলোর কবরে তোমরা প্রবাহিত রেখো না। তোমরা জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দাও, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দাও। বরং আমি রব আমি আল্লাহ জানিয়ে দিলাম আমার জান্নাতের পাহারাদার ফেরেশতারা আমি রব আমি আল্লাহ তোমাদেরকে আদেশ করলাম এই রমজানুল মুবারক মাস বরকতপূর্ণ মাস আমি রব আমি আল্লাহ দয়া করে করুণা করে তোমাদেরকে বলতে চাই তাড়াতাড়ি তোমরা জান্নাতের দরজাগুলো খুলে দাও, জান্নাতের দরজাগুলো উন্মুক্ত করে দাও। আমার বান্দা বান্দীদের জন্য জান্নাতের পরিবেশ জান্নাতের হাওয়া তাদেরকে প্রবাহিত করিয়ে দাও। এ ফেরেশতারা যারা তোমরা কবরে তোমরা যারা তাদেরকে আযাব দেওয়ার জন্য যারা তোমরা নিযুক্ত আছো আমি রব আমি আল্লাহ বলি তোমরা খবরদার খবরদার তোমরা এই রমজান মাসে আমার বান্দাদেরকে আর আযাব দেবে না। এই তো সেই বরকত মাস, এই তো সেই বরকতপূর্ণ মাস, এই তো সেই রমজান মাস। মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা এমন একটা বরকত মাস দিয়েছে। আল্লাহ বলছে আমার বান্দা শোনো তোমরা অন্য মাসে যেমন একজনকে যদি 1 টাকা দান করো আল্লাহর কাছে 1 টাকার নেকি পাওয়া যায়। আর বিশ্ব নবী আমরা বললেন হে আমার উম্মত উম্মতিরা শোনো রমজান মাসকে এত দামি বানিয়ে দিয়েছেন, এত গুরুত্বপূর্ণ এত বরকতময় বানিয়ে দিয়েছেন। যদি তোমরা রমজানুল মুবারক মাসে যদি 1 টাকা দান করো রব আল্লাহ খুশি হয়ে ওই একের বিনিময় তোমার নামায় আমলে 70 টাকার নেকি সওয়াব দান করবে। জোরে বলো অর্থাৎ রমজান মাসে একটা ভালো কাজ করবেন সেটাকে 70 গুণ বাড়িয়ে দেওয়া হবে। জোরে বলো একজন রোজাদারের ইফতারি করাবেন 70 জন রোজাদারের ইফতারি নেকি পাওয়া যাবে। রমজানুল মুবারক মাসে একজনকে একটা বেলা আপনি খাবেন 70টা ওয়াক্ত তাকে খাওয়ানোর নেকি পাওয়া যাবে। ওই জন্য ভাই আমার দোস্ত আমার আজ মুসলমান বুঝেছে, আজ বান্দা বুঝেছে। আগে দেখা যেত না এমনটা, এখন মসজিদে ইফতার দেওয়ার হিরিক বেড়ে যায়, বাড়ে না বাড়ে না? কিছু কিছু জায়গা আছে ইফতার খাওয়াবে লোক পাচ্ছে না। যদি আমাদের চাষি মহল আমাদের এলাকায় একটু গোলমাল হয়, কিন্তু আগে তো মোটে হতো না, এখন তো অনেক বেশি হয়, তাই না? মানুষ আসলে জ্ঞানের আলোকে পৌঁছাচ্ছে, মানুষ অনেক উজ্জ্বল অনেক আলোর দিকে আগাচ্ছে। মানুষ আগে বুঝতো না, এখন বুঝছে, তাই তারা আগ্রহী হচ্ছে, ভালো ভালো কাজগুলো করছে। ভাই আমার দোস্ত আমার খাওয়াবেন, ইফতার খাওয়াবেন। আবার অনেকে ফতোয়া চালাচালি করে, ও সুদখোর, ও ঘুষখোর, ও ইত্যাদি ইত্যাদি, এটাও হয়। ভাই আমার দোস্ত আমার এটা পরেশগারিতার দিক থেকে আমি বললো একটা বিষয় রয়েছে। তো আপনার ইফতারি কোনটা, প্রথম যেটা খাবেন সেটাই হলো আপনার ইফতার। তো আপনি যদি মনে করেন যে আমি ওই এখন প্রকাশ্যে সুদখোরটার কথা আপনি বলেন, কিন্তু প্রকাশ্যে বেনামাজির কথাটা তো বলেন না। আপনি যখন অ্যাবাউট করবেন, পরহেজ করবেন, সুদখোরকে যেমন অ্যাবাউট করবে ও যেমন পাপী, বেনামাজি তো তার থেকেও বড় পাপী। ভাই আমার দোস্ত আমার ভুল বুঝবেন না, এইসব কাজগুলো করবেন না। সমাজে এই ভালো কাজগুলো, এই উদ্যোগগুলো যদি হয়, ফতোয়া দেওয়া দিয়ে ফতোয়া চালাচালি না করে, আপনার যদি মনে হয় যে আমার রোজার বিঘ্ন হবে, ওর ইফতারিটা হারাম, তাহলে আপনি পানিটা দিয়ে খালি ইফতার করবেন। পানি তো হারাম নয়, পানি খাবেন, পানি দিয়ে ইফতারি করবেন। কারণ এগুলোতে ইসলামের অনেক ক্ষতি হয়। কারণ আমার সমাজ, আমার এলাকা, আমার জায়গা, তাকে ভালো কাজ করার সুযোগ দেন, তাকে আপনি বুঝান। এই ভালো কাজের সুযোগ, এই যে উদ্যোগ তৈরি হয়েছে, এই যে ভালো একটা কাজের উদ্যোগ হয়েছে, একদিন আল্লাহ ওর জন্য দোয়া করেন, হিদায়াতের দোয়া চান, আল্লাহ তোকে একদিন হিদায়াত দিতে পারে। এগুলো আমরা ভাবি না, আমরা খালি নেগেটিভটাই ভাবি, পজিটিভটাও ভাবা দরকার আছে।
ভাই আমার দোস্ত আমার, বিশ্বনবী সরকার দো আলম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন আমার উম্মতের জন্য স্পেশাল এটা একটা মাস। এই মাসে তোমরা, হে আমার উম্মতি, তোমরা তোমাদের জীবনের সমস্ত পাপগুলো ঝরিয়ে ফেলো, সব গুনাহগুলো তোমরা ঝরিয়ে ফেলো, তোমাদের নেকিগুলো তোমরা ভরপুর করে নাও। বিশ্বনবী আমার বললেন এটা বরকতের মাস। কেন বরকতের মাস? মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দিলেন এই রমজানের মোবারক মাস হলো আমার কোরআন নাজিল করার মাস, আমার কোরআন, আমার কালাম, আমার বার্তা পাঠানোর মাস।